মানে আমি যতদূর জানি খুব একটা অ্যাফুলেন্ট ফ্যামিলি থেকে তুই বিলং করিস না। এখনকার সিনারিও দেখলে হবে না, এখন তো তুই লাইফে অনেকটা এগিয়ে গেছিস, সেরকম জায়গায় দাঁড়িয়ে আছিস। মানে সেই স্ট্রাগলটা কেমন ছিল? স্ট্রাগেল বলতে আমি গ্রামে থাকতাম। হুম। স্ট্রাগেল ওই সবার যেরকম হয় সেরকমই, গ্রামে যেরকম স্ট্রাগেল হয় সেরকমই। এটা হচ্ছে যে হ্যাঁ, এটা আর্থিক দিক থেকে তো একটা ব্যাপার ছিল। হুম। সমস্যা হচ্ছে যে অন্য জায়গায় আমি যেটা ফিল করেছি লাইফে, যে যেমন আমি আমার প্রচুর পরিমাণ, আমি যেমন 12-এর পরে 1 বছর ড্রপ দিয়েছিলাম যে আগে বছর ইঞ্জিনিয়ারিং ড্রপ পড়বো। দিয়েছিস? হ্যাঁ, 1 বছর কেন? ড্রপ দিয়েছিলাম যে ইঞ্জিনিয়ারিং পড়বো, মানে প্রপার একটা সব থেকে বেসিক জিনিস, আমি আমার বাড়ির প্রথম মাধ্যমিক পাস। তুই হ্যাঁ, তোর বাড়ির প্রথম একটু বল, মানে হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি এগুলো নিয়ে খুব একটা আলোচনা করি না, বললে হ্যাঁ, এগুলো বললে পরে কেউ কেউ বলবে যে না, হ্যাঁ, সেই করছে কি বলে, হ্যাঁ, আমি ওইসব জন্য গরিব ওইসব জিনিস। এসছে। ব্যাপারটা হ্যাঁ, এরকম নয়, একটু অন্যদের উৎসাহিত করার জন্য বলা যেতে পারে। পড়াশোনার চল না আমাদের বাড়িতে ছিল না কোনোদিন, হুম হুম। যে ওই জিনিসটা কোনোদিন ছিলই না। এবার মোটামুটি আমি মোটামুটি ছোটবেলা থেকে মোটামুটি পড়াশোনায় ছিলাম, যে হ্যাঁ, হ্যাঁ, এই জন্য বাবা মাও কোনোদিন করিনি, মানে পড়াশোনার প্রতি গরিব বাড়ির একটা আলাদা আকর্ষণ থাকে। যদি পড়াশোনায় কেউ ভালো হয় না, যে হুম। হ্যাঁ তুই পড়াশোনা কর, হ্যাঁ যে আমাদের যা লাগবে, হ্যাঁ তোর কি লাগবে ঠিক আছে। এবার একদম। হ্যাঁ, এটা একটা আছে, কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়, সমস্যা হচ্ছে গাইডেন্স আমি কোনোদিন পাইনি। 1 বছর ওখানে ড্রপ করলাম, আহ, ফির মানে পরে গিয়ে স্ট্রিম চেঞ্জ করলাম, যে ফিজিক্সের থেকে ইসে চলে গেলাম। ফিজিক্সে মোটামুটি আমি ভালো স্টুডেন্টই ছিলাম। হ্যাঁ, কোন কলেজ ছিল? আমার গোবরডাঙ্গা হিন্দু কলেজ। আচ্ছা। হুম। এবার সেখান থেকে ইলেকট্রনিক্সে শিফট করে গেলাম, তখনও কেউ বলার ছিল না যে না শিফট করিস না, এতেই এতেই যদি থাকতে আরো ভালো হতো, হয়তো অন্য কিছু হতো। এবার ওই জন্য এই এই জিনিসটা হয়েছে যে প্রপার গাইডেন্সের হিসেব মিস করেছি, আর তেমন কিছু এইটুকু। ঠিক আছে, এটা নিয়ে বেশি বলার জায়গা নেই, মানে হুম। আর্থিক সিচুয়েশন গুলো নিয়ে এখানে বেশি কিছু বলার নেই।